আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবার আপনাদের সামনে চলে আসলাম নিত্য নতুন একটি ভিডিও নিয়ে। যারা এখনো আউটপাস সম্পর্কে সঠিক নিউজ পাননি তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ এই ভিডিওতে আজকে বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করেছেন যে আউটপাস দিয়েছে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি এখন আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করে থাকি আমাদের আজকের ভিডিওটি। প্যান্ডেমিক সমস্যার কারণে যারা বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে গেছে বা বিভিন্ন মানে কোম্পানির শ্রমিক কাটাল করার বিষয় আসছে এবং যারা বারবার শপ থেকে শুরু করে বিভিন্ন বিউটি পার্লার দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে এরা অফিস রেন্ট বা শোরুম রেন্ট এবং এদের স্যালারি দেওয়া সম্ভব হচ্ছে না, এদের পতাকা লাগাতে পারতেছে না, সেরকম অনেকেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পতাকা গুলা। এদের জন্য একটা বিশেষ ঘোষণা হচ্ছে, তারা যদি চলে যেতে চায় একেবারে তাহলে তাদের আর কোনো জরিমানা দিতে হবে না। বিশেষ করে এই বিষয়টা বোঝাতে চাইছেন বলে আমি মনে করি আর কি। এখন এটাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করার কারণে অনেক সময় দেখা যায় মানে আউটপাস দিয়ে দিচ্ছে, এখন এম্বাসিতে সবাই যায় হামাগুড়ি দেন, সেটা না। আমাদের পাসপোর্ট থাকতে হবে, পতাকা ভিসা এগুলো থাকতে হবে, তবে এক্সপায়ার হয়ে গেছে আর ব্লক দিয়ে দিচ্ছে হবে না। পাসপোর্ট নাই, দীর্ঘ 8-9 বছর ধরে এদের কোনো খোঁজ খবর নাই, আর বাবার সাথে কোনো কমিউনিকেশন নাই, এরকম কোনো লোকে আওতায় করবে না। শুধুমাত্র যাদের আরবাব ভিসা সবগুলো ছিল সম্প্রতি এই প্যান্ডেমিক সমস্যার কারণে পতাকা লাগাইতে পারে নাই, দোকান ক্লোজ হয়ে গেছে, কোম্পানির শ্রমিক ছাড়াই হচ্ছে অথবা কোম্পানির লোক কমাই করতে হচ্ছে, পতাকা লাগানোর আর কোনো এদের মানে অ্যাবিলিটি নাই, সামনে লাগাইলেও কাজ দিতে পারবে না, এদেরকে একেবারে চলে যাওয়ার জন্য এই বিশেষ দেয়াটা দিছে। এটার জন্য আমি ওমান সরকারকে, যিনি মিস্টার আমাদের সুলতান হাইতাম ওনাকে সাধুবাদ জানাই। আসলে অনেকেই এই প্যান্ডেমিক সমস্যার কারণে পতাকা লাগাতে পারতেছে না, 400-350 টাকা দিয়ে এই পতাকা লাগানোটা অনেকের জন্য ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য এটা একটা, আপনি যে কথাটা বলছেন এটা একটা আউটপাসের একটা পূর্ব একটা পরিকল্পনার একটা অংশ হিসেবে আমি মনে করতেছি। মানে যদি আউটপাস হয়তো সম্প্রতি যাওয়ার একটা সম্ভাবনা আমরা আশা করতেছি, যদি হয় তাহলে এই যে যারা এখন পতাকা লাগাচ্ছে না এরা সবাই একসাথে এখানে অ্যাড দিয়ে একটা মানে সমস্যা সৃষ্টি হতে পারে, গাদাগাদি হতে পারে। এটা না হওয়ার জন্য একটা রড চেইন, মানে এখন থেকে এটা যদি আমরা করি তাহলে আর নতুন করে লাভানো হয়ে যাবে না আউটপাসের জন্য বা ভিসা পতাকা ছাড়া হয়ে অন্য হয়ে মানুষ আর বেশি বিবেক এটাতে অনেকটাই চাপ কমে যাবে, এটাতে চাপ কমে যাবে, রাইট, চাপ কমে যাবে। সেই জন্য এই কথাটা বলে এটা অনেক কোম্পানির জন্য ভালো হবে, আপনারা আমাদের যে ভাইয়ারা চলে যেতে চাচ্ছে তাদের জন্য ভালো হবে। অনেক কোম্পানি যারা শ্রমিককে বিভিন্ন ভাবে তাড়িয়ে দিত বা অবহেলা করতো, এদেরকে আর অবহেলা করার তেমন একটা সুযোগ থাকবে না, স্বাভাবিকভাবে চলে যেতে পারবে। আচ্ছা মামুন ভাই, আপনি যেহেতু মানে একটা কোম্পানি পরিচালনা করছেন এবং আপনার অধীনে অনেক শ্রমিক কাজ করছেন, আসলে এই করোনাকালীন সময়ে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি মানে আমাদের কি পরিমাণ কোম্পানি রয়েছে এবং এই ধরনের মানে আউটপাস প্রয়োজন বা এই ধরনের অবৈধ হয়েছে এর সংখ্যাটাই বা কেমন আনুমানিক যদি আপনি আমাদেরকে জানাতেন। আসলে হাসান ভাই, এটার আসলে একদম বাস্তবিক কোনো পরিসংখ্যান দেওয়া আমার পক্ষে দূরে থাকতে, আমার দূতাবাসে দিতে পারবে কিনা আমি সন্দেহ করি। কারণ এখানে যে কোনো এক সময় যখন পাসপোর্টের পরিবর্তে লোক আসছিল তখন থেকে এখানে মানুষ বসবাস করার কারণে আসলে এগুলা ম্যানুয়াল সিস্টেম থেকে আমাদের এটা ডিজিটালাইজ করা হয়নি। এটার একটা আদমশুমারি যেটা হালনাগাদ করা দরকার সেটা হয় না। তবে আমার মনে হচ্ছে আমাদের যদি এখানে নিয়ার অ্যাবাউট 8 লাখ যদি হিসেবে যদি 6 লাখ সামথিং কিছু এরা নোটিফিকেশন যেটা সেটা বলতেছে, কিন্তু আমার মনে হয় এটা 8 লাখ থেকে আরো বেশি, লাখ দেড়েকের উপরে আমার মনে হয় এরকম থাকার সম্ভাবনা বেশি। যেহেতু আগেও অনেকে আউটপাস নিয়ে গতবারে অনেকেই যায় নাই, সেটা তৎকালীন যারা দূতাবাস ছিল অনেকে আউটপাস নিয়েও যায় নাই। তো সেই জন্য আমি মনে করতেছি যে এটা নিয়ার অ্যাবাউট আমার মনে হয় 50,000 ডাউন হতে পারে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা। আসলে আমি আমাদের সমাজের দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই, দেখুন গতকালকে যখন এই করোনাটা আসছে তখন কিন্তু মানে অনেক নিউজ মানে অনেক ইউটিউব চ্যানেলে এটাকে আউটপাস হিসেবে তারা মানে অলরেডি ইউটিউবে তারা মানে বলে ফেলছে।
এবং অনেক নিউজ তারা এইভাবে করছে ইউটিউব চ্যানেলে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলছি, দেখুন আসলে প্রবাসী কোনো নিউজ আসলেই ওটাকে করে না, কারণ হচ্ছে অনেক নিউজের ভিতরেও নিউজ থাকে। আমরা চেষ্টা করতে মানে সবসময় চেষ্টা করি যে আসলে ভিতরে নিউজ গুলোকে বের করে তারপর আপনাদেরকে বিস্তারিত জানানো। কারণ টাইমস অফ মানে অনেক সময় বিস্তারিত তথ্যগুলো দেয় না। গতকালকে তারা যে নিউজটি করছে ওখানে বিস্তারিত কিন্তু কোনো তথ্য ছিল না। আমি যখনই আমাদের কাছে দেখলাম যে প্রচুর পরিমাণে এই ধরনের বিষয়গুলো জানার জন্য আসতেছে, তখন আমরা চিন্তা করলাম যে আসলে বিষয়টা একটু খোঁজ নিই। কারণ হচ্ছে এটা একটা ভালো বিষয় যে এই সংবাদগুলো আসার পরে আমাদের দর্শক যারা আছে তারা এটাকে যাচাই বাছাই করার জন্য আমাদের কাছে তারা জানতে চান। এটি আমাদের আসলে একটা অর্জন যে আমরা সঠিক নিউজ গুলো দিই বলেই আজকে প্রবাসীরা আমাদের আস্থার জন্য বা এটা সত্যতা যাচাইয়ের জন্য তারা আমাদের কাছে জানতে চায়। ভালো বিষয়। আমরা আসলে যে কোনো নিউজ সবার আগে আমরা দিতে চাই না, আমরা চাই সঠিক নিউজ দিতে। এটি একটু পরে হলেও আমরা সঠিক নিউজটা দিতে চাই। এই জন্য দেখুন আসলে এটি কিন্তু আউটপাস না, আবার এটি আউটপাস নাও মানে একদমই আউটপাস না এটাও বলতে পারেন না। তার মানে হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, তবে এটি গুটি কয়েক মানে একটা নির্দিষ্ট মানে একটা অংশের জন্য। এটি হচ্ছে যারা করোনাকালীন সময়ে কোম্পানিতে কাজ করছেন কিন্তু সে সকল কোম্পানি থেকে ভিসা ব্যবহার করতে পারেননি, যে কোনো কারণে হোক না কেন, কিন্তু কোম্পানিতে আপনি আছেন, ফ্রি ভিসাতে আছেন বা এরকম কোনো কিছু কোম্পানিতে আছেন, আপনার ভিসা পতাকা সবকিছু ছিল কিন্তু আপনার করোনার কারণে আপনি লাগাতে পারেননি, ইস্যু ব্যবহার করতে পারেননি। সেজন্য আপনি দেখা গেছে এই সময় কোনো ধরনের জরিমানা ছাড়াই আপনি আসতে পারবেন। এটি হচ্ছে মূল তথ্য। তবে যেমনি ভাবে বৃষ্টি আসার আগে যেমনি ভাবে ঝড় হয় বা মেঘের গর্জন আমরা শুনি, ঠিক তেমনি ভাবে আউটপাস দিবে ওমান সরকার। এটির একটা পূর্বাভাস যে এই যে নতুন ঘোষণাটি ওমান সরকার দিয়েছেন, এটি অবশ্যই আমাদের প্রবাসী যারা আছেন তারা লাভবান হবেন, অনেক লাভবান হবেন। এবং আমরা যতটুকু শুনেছি আজকে পর্যন্ত মানে একদম সুনির্দিষ্ট তথ্য বা এবং বিশ্বস্ত সূত্রে আমরা যতটুকু জেনেছি যে ওমান সরকার অলরেডি তারা আউটপাসের সমস্ত সব রোডম্যাপ তারা করে ফেলেছেন। এখন শুধুমাত্র এটা অফিসিয়াল ঘোষণা দেওয়া বাকি। এটি করোনা পরিস্থিতির উপরে তারা বিবেচনা করে যে কোনো সময় এটা ঘোষণা দিয়ে দিবেন। তবে আউটপাসের সকল রোডম্যাপ কিন্তু ইতিমধ্যে ওমান সরকার করে ফেলেছে, যে কোনো সময় এটা ঘোষণাটা আসবে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী আলোচনাটাই আমরা এই যে ওমানের যে নতুন একটি আইন করে যাচ্ছি, খুবই প্রশংসনীয় একটি আইন। তবে এটি নিয়ে অনেক বিতর্ক, অনেক আন্তর্জাতিক মানে সংগঠন থেকে বিতর্ক করার সুযোগ রয়েছে। সেটি হচ্ছে ওমানের যে শর্ট ড্রেস, যেটিকে মানে অবৈধ করা হচ্ছে ওমান সরকার। ওমানে আমরা বিভিন্ন মলে, যে সকল আন্তর্জাতিক মলগুলো, ইন্টারন্যাশনাল মলগুলো আছে, আপনার চায়না মল, তারপর বড় বড় মলে আমরা দেখা যায় যে সেখানে মহিলা যারা স্টাফ আছে ওইরকম মলে তারা শর্ট ড্রেস পরে থাকে। কিন্তু যে নতুন ঘোষণা করা হচ্ছে এতে কেউই ওমানে এই শর্ট ড্রেস পড়তে পারবে না। এতে জরিমানা নির্ধারণ করা হচ্ছে 100 থেকে 300 জন পর্যন্ত। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন মানলাম ভাই? জি ধন্যবাদ। মানব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এক মিনিট, আমার একটা মূলত হচ্ছে ওমান যেহেতু একটি মুসলিম প্রধান দেশ এবং তারা যে বিষয়টি বলতেছিলেন যে ওমানের যে কালচার আছে, তাদের যে জাতিগত ঐতিহ্য আছে, নিজস্ব ঐতিহ্য থেকে অনেকটাই বেড়ে মানে এটা মানে বড় নেগেটিভ প্রভাব পড়ছে। অনেকে দেখা যায় যে এই শর্ট ড্রেসের প্রতি এতটাই মানে আকৃষ্ট হচ্ছে, দিন দিন এর পরিমাণ বাড়তেছে। যে কারণে হচ্ছে সমাজকে ঠিক রাখার জন্য এবং ওমানের যে কালচার রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, এটিকে টিকিয়ে রাখার জন্য মূলত ওমান সরকার এই ধরনের আইন করতে যাচ্ছে বলে জানিয়েছে ওমান সুপ্রিম কোর্ট থেকে। তো মানব ভাই, মূলত হচ্ছে এটি আসলে আপনি কিভাবে দেখছেন এই আইনটাকে আসলে কতটুকু মানে যৌক্তিক বা এটার ব্যাপারে যদি আপনি একটু জানাতেন। ধন্যবাদ হাসান ভাই। আসলে ওই যে আইনটার কথা বলতেছেন, এটা হওয়ার পর থেকে এখানে অনেকজন টিউবার বা ইউটিউবার এবং বিভিন্ন জনে ভালো ভালো মন্তব্য করেছে। যেহেতু এটা একটা আরব কান্ট্রি হিসেবে এখানের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য এটা আসলে একটা সন্তোষজনক একটা আইন বলে মনে করতেছি আরবিয়ানদের জন্য। কারণ মনে করেন, আপনারা জানেন এখানে বিভিন্ন লোক বিভিন্ন কান্ট্রি থেকে এসে বিভিন্ন পরিচয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে।
আপনিও এটা দুই একটা রিপোর্ট করছেন, আপনি দুই একটা এরকম অপরাধীকে ধরছেন এবং এগুলাকে আপনি ইউটিউবে আনছেন। সেই জন্য এই বিভিন্ন অকারেন্স গুলো ওকে সেন্টার কেন্দ্রিক এবং বিভিন্ন রুইহামিরিয়া কয়েকটা এলাকাতে এগুলো হওয়ার পরে বর্তমান যিনি সরকার ইনি এগুলাকে অ্যানালাইসিস করে দেখলো এদের গোয়েন্দা বিভাগ বিভিন্ন অপকর্মের বিভিন্ন তথ্য এদের কাছে যাচ্ছে। সেটাকে সামনে রেখে এই পদক্ষেপটা নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি আন্তরিকভাবে এই সরকারকে এটার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। আমাদের এখানে যারা যুব সমাজ আছে এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে এদের জীবন যৌবন সবগুলো ধ্বংস করে দিচ্ছে, দেশের কোনো খোঁজ খবর নিচ্ছে না, এখানেও শেষ পর্যন্ত বিভিন্ন অকারেন্সের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এইগুলোর জন্য এই ইতিবাচক। তো বন্ধুরা, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যদি এরকম নিত্য নতুন খবরাখবর আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওর নিচে দেখুন একটি লাল কালার বাটন আছে, আঙ্গুল দিয়ে শুধু এইভাবে টাচ করে রাখুন। সবার আগে আপনারা আমার সমস্ত খবরাখবর পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।